কি অবস্থা সবার, ওয়েলকাম সবাইকে নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। DaVinci Resolve যেটার জন্য সবচেয়ে ফেমাস, ইয়েস, কালার গ্রেডিং। আজকে আমরা DaVinci Resolve এর উপর কালার গ্রেডিং শিখবো। বিগিনার টিউটোরিয়াল হবে, বেসিক জিনিস আমরা দেখবো। কালার গ্রেডিং এর উপর অনেকগুলো টিউটোরিয়াল বানানো যায়, কোর্সে ডিটেলসে কভার করা আছে। ইয়েস, আমার একটা কোর্স রয়েছে, ভিডিও ডেসক্রিপশন চেক করতে পারেন। যদি কোর্স অলরেডি লঞ্চ করা হয়ে থাকে, ডিরেক্ট আপনি কোর্সের লিঙ্ক পেয়ে যাবেন অ্যান্ড জয়েন করতে পারেন। যদি এখনো পর্যন্ত লঞ্চ করা না হয়ে থাকে, একটা প্রি রেজিস্ট্রেশন ফর্ম পাবেন, ওটা আপনি ফিল আপ করতে পারেন। যখন কোর্সটা লঞ্চ করবো আমি আপনাদেরকে নক দেবো অ্যান্ড একটা অ্যাডিশনাল ডিসকাউন্ট পাবেন আপনারা প্রি রেজিস্ট্রেশন করার জন্য। জাস্ট আপনার নাম ফাম জিজ্ঞেস করা রয়েছে, জাস্ট এন্টার করলে হয়ে যাবে। ওকে, আমি চলে এসেছি DaVinci Resolve এবং কয়েকটা ফুটেজ আমি অ্যাড করে নিয়েছি। এগুলো হচ্ছে গ্রেডেড ফুটেজ নয়, ঠিক আছে? এইখানটাতে আমি অ্যাড করে নিলাম এগুলোকে। ওকে, আচ্ছা, আমাদের মিউজিক যেহেতু দরকার নেই, তো আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি অডিওর লেয়ারটাকে। জাস্ট আমাদের ভিডিও নিয়ে কাজ আছে এখানে। তো এখানে আমার কাছে ধরুন দুটো ফুটেজ রয়েছে, ধরুন এই একটা ফুটেজ এখানে আমাদের এখানে রয়েছে। ওকে, এবার এটাতে কালার গ্রেডিং করার জন্য আপনাকে চলে আসতে হবে কালার ট্যাবে। জাস্ট এটাকে আপনি সিলেক্ট করতে পারেন, বা সিলেক্ট না করেও যদি এখানে চলে আসেন, আপনি এই ফ্রেমে ছিলেন, এখানেই আপনি থাকবেন। ওকে, কালার ট্যাবটা অনেকটা এরকম শো করে। আপনার এখানে অনেক কিছু অন থাকতে পারে বা অফ থাকতে পারে। এখানে আপনার মিডিয়া পুল যেটা, সেটা শো করতে পারে, গ্যালারি শো করতে পারে, লাইটস শো করতে পারে। এখানে আলাদা আলাদা বেশ কিছু টুল রয়েছে। কালার প্যানেলটা দেখে অনেকে স্টার্টিং এ ঘাবড়ে যায়, আমি যেমন গেছিলাম। এত কিছু আমি দেখে তো অবাক যে এত কিছুর কি কাজ বা এত কিছু কি করে শিখবো। ইজি জিনিস শিখতে পারবেন। এখানে গ্যালারির অপশন পাবেন, এখানে কিছু স্টিল, পাওয়ার গ্রেড বা এখানে টাইমলাইন এরকম অপশন থাকে কিছু। এখানে লার্জ থাকে, এখানে হচ্ছে মিডিয়া পুল যেটা, সেটা থাকে এখানে। মানে আমাদের যে সমস্ত আমাদের ফুটেজ গুলো সেটা এখানে শো করছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফুটেজ গুলো এখানে শো করছে। এখানে ক্লিপস এর অপশন থাকে, আমরা এইটাতে ক্লিক করে আমরা ক্লিপ গুলোকেও অন করতে পারি। তাহলে ক্লিপের উপর মানে যে কটা আপনার টাইমলাইনে ভিডিও রয়েছে সেগুলো ক্লিপ আকারে শো করবে, ভিডিও আকারে। এবং এই যে টাইমলাইনটা, এই টাইমলাইনটাকে আপনি এখান থেকে অন অফ করতে পারেন। যদি আপনার মনে হয় টাইমলাইনে কাজ করতে সুবিধা, সেটা আপনি অন করতে পারেন। যদি ক্লিপে সুবিধা হয়, সেটা অন করতে পারেন, বা দুটোই একসাথে অন করতে পারেন। আমি ক্লিপটা সাধারণত অফ রাখি, কারণ এখানে স্পেসটা বেশি পাওয়া যায়। ক্লিপ অন করলে এটা অনেকটা ছোট হয়ে যায়, এই যে প্রিভিউ উইন্ডোটা, সেজন্য। তো এখানে আমি মোটামুটি শুধু গ্যালারিটা ওপেন করে নিচ্ছি। এখানে কি কুইক স্পোর্টের অপশন রয়েছে, টাইমলাইনটা এখান থেকে অন অফ করতে পারবেন। এখানে নোডস এর অপশন রয়েছে। এটা হচ্ছে আমাদের মেন, এই প্যানেলটা দিয়ে আমরা এখানে হচ্ছে কালার গ্রেডিং করি। কালার গ্রেডিংটা এখানে একটু নোড বেস, এটা ঠিক আছে? এটা দেখে অনেকে একটু ঘাবড়ে যেতে পারেন। লেয়ার এবং নোড নিয়ে অনেকের প্রবলেম হয়, বাট এটা খুবই ইজি জিনিস। আমি কোর্সে এই জিনিসটাকে এত সুন্দরভাবে আমি এটাকে বুঝিয়েছি, আমি এখানে বুঝিয়ে দিচ্ছি একটু। আচ্ছা, এখানে হচ্ছে নোডস এর অপশন রয়েছে। এটা হচ্ছে ইফেক্টস অপশন। এখান থেকে আমরা ইফেক্ট অ্যাড করতে পারি, বিভিন্ন ইফেক্ট। প্রত্যেকটা প্যানেল যখন আপনি ওপেন করবেন, সেটা এডিট পেজে থাকেন আর ফিউশন পেজে বা যে কোনো পেজে আপনি থাকেন, ইফেক্ট অপশন পাবেন। মানে সেই রিলেটেড ইফেক্ট গুলো এখানে অন হয়। ওকে, এখানে হচ্ছে কালার গ্রেডিং রিলেটেড অনেক ইফেক্ট আপনি এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? তো এটাকে আমি অফ রাখছি এবং নোড এটাকে অন রাখছি, এবং এখান থেকে এই যে নোড গুলো, এটাকে আপনি এই ক্লিপ অপশন থেকে এটাকে বড় বা ছোট করতে পারবেন। ওকে, তো এটাকে মোটামুটি আমি ধরুন এরকম রাখলাম, অ্যান্ড এই প্যানেলগুলোকে আপনি নিজের মতো ছোট বড় করে নিতে পারবেন যাতে সুবিধা হয় আপনার। তো এখানে আপনি এই নিচের দিকে অনেকগুলো আপনি অপশন পাবেন, ঠিক আছে? এত কিছু আপনার মাথায় নেওয়ারই দরকার নেই। একটা সিম্পল জিনিস আপনি দেখে নিন, সেটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে নোড আকারে কাজ করে। নোড জিনিসটা ধরুন একটা পাইপলাইনের মতো, বা ধরুন একটা গাড়ি যেভাবে তৈরি হয় সেরকম অনেকটা। মানে একটা গাড়ির ধরুন প্রথমে একটা পার্টস তৈরি হলো, ঠিক আছে? তারপর গাড়ির একটা স্ট্রাকচারটা তৈরি করে, তারপরের স্টেপে যায়। ওকে, একটুখানি নোড জিনিসটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি এক কাজ করছি। একটা কার ম্যানুফ্যাকচার যেভাবে হয় সেটার একটা আমি ইমেজ আপনাদেরকে শো করছি, ঠিক আছে? ধরুন কার যেভাবে তৈরি হয়, ম্যানুফ্যাকচার করার জন্য মেশিন ফেশিন থাকে না, তো এক একটা স্টেপের মধ্যে দিয়ে একটা ফাইনাল কার আসে, রাইট? প্রথমে ধরুন একটা কার তৈরি করার সময় ওর যে স্ট্রাকচারটা সেটা তৈরি করা হয়, তারপর ধরুন উপরের যে পার্ট সেটা তৈরি করা হয় এবং সেটাতে ওই ঝালাই ফালাই যেটাকে করে না, ড্রিলিং না কি বলে, সেটা করা হয়। তারপর গাড়ির যে সমস্ত দরজা ফরজা রয়েছে সেগুলো লাগানো হয়। তারপর হচ্ছে ব্যাক সাইডটা, ফ্রন্ট সাইডটা, সেগুলো লাগানো হয়। তারপর হচ্ছে ধরুন চাকা লাগানো হয়। তারপর একটা ফাইনাল গাড়ি তৈরি হয়, ঠিক আছে? তো এই স্টেপ দিয়ে এক একটা স্টেপে এই ফাইনাল গাড়িটা এখানে আসছে, ঠিক আছে? নোড বেস সফটওয়্যারটা ঠিক ওরকম, মানে এক একটা নোড এখানে আপনি নিতে পারবেন, ঠিক আছে? অল্ট এস প্রেস করে এক একটা নোড আমরা নিই, এগুলোকে নোড বলা হয়, ঠিক আছে? তো এইখানটাতে ধরুন বেসিক যে সমস্ত কারেকশন সেটা আমরা এটাতে করলাম, পরে আমরা এটাতে কি করছি, একটু কালার গ্রেড করলাম, পরে আরেকটা নোড নিয়ে সেটাতে ধরুন আরেকটা জিনিস করছি। তো এটার সুবিধা হচ্ছে কি, মানে এখান থেকে আপনার ফুটেজটা, এইটা আপনার ফুটেজ, এবং এই ফুটেজের মধ্যে কিছু কালার কারেকশন, কালার গ্রেডিং, কিছু লাইটস অ্যাপ্লাই করে ফাইনাল ভিডিওটা এখান দিয়ে বেরোচ্ছে, ঠিক আছে? তো এটাও গাড়ি তৈরির মতোই। এবার এটাতে সুবিধা কি, ধরুন একটা ফুটেজে আপনি কিছু চেঞ্জেস করেছেন, যেমন এটাতে আপনি কালার কারেকশন করেছেন, এটাতে কালার গ্রেড করেছেন, এবং এটাতে আরেকটা লাইটস অ্যাপ্লাই করেছেন। এখন আপনার মনে হচ্ছে আপনি যে কালার কারেকশনটা করেছিলেন সেটা দরকার নেই, বা সেটাতে আপনি একটু চেঞ্জেস করতে চান। এটাতে সুবিধা কি, এটাতে যেহেতু সেই কারেকশনটা করেছিলেন, তো এইখানটাতে আপনি এসে আবার সেই চেঞ্জেসটা আপনি করতে পারবেন। এটা হচ্ছে সুবিধা, ঠিক আছে? বা এটাকে আপনি ডিসেবল করতে
পারবেন এবং এটাকে যদি শুধুমাত্র ডিসেবল করেন তাহলে এটা এবং এটা আউটপুটটা শো করবে। ওকে, অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি প্র্যাকটিক্যালি দেখাই তাহলে জিনিসটা আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, স্টার্টিং এ যখন আপনি একটা ভিডিও এখানে নিয়ে আসবেন তো জিনিসটা এরকম শো করবে। ঠিক আছে, স্টার্টিং এ আমাদের যে কাজটা থাকে, একটা ফুটেজ আপনার কাছে যখন আসবে আপনাদেরকে কি করতে হয়, সেটাতে কালার কারেকশন করতে হয়, রাইট? তো সেটাকে আমরা বেসিক যে সমস্ত কারেকশন সেটা আমরা করি। আচ্ছা, এটাতে আমি নোড লেভেল, এটার আমি নাম দিচ্ছি বেসিক। ঠিক আছে, খুব একটা বেশি কোনো কিছু ডিটেলসে যাবো না। ওকে, কোর্সে সব আলোচনা করা আছে। আচ্ছা, বেসিক কারেকশন থেকে আমরা এখানে কি করতে পারি, এখানে আপনি অনেকগুলো প্যানেল পাবেন। এগুলোতে হচ্ছে যখন র ফুটেজ হয় সেটাতে আমরা সিলেক্ট করে দিতে পারি। আসবো, এগুলো আমরা ডিটেলসে যাবো। এটাতে আমরা কালার কারেকশন করতে পারি। আসবো, এটাতে আমরা স্টার্টিং আমরা এখানে আসছি, এখানে যে কালার হুইলটা রয়েছে সেটাতে আসি এবং এখানে হচ্ছে HDR গ্রেড রয়েছে। তারপর এখানে পাশে আরো RGB মিক্সার রয়েছে। এখান থেকে আপনি নয়েজ ফয়েস গুলো রিমুভ করতে পারবেন ভিডিও থেকে। তো এগুলো অপশন এখানে রয়েছে। বেসিক আমাদের যে কারেকশনটা সেটা হচ্ছে আমাদের এখানে আসবো। আচ্ছা, এখানে আপনি টেম্পারেচার, টিন্ট, কন্ট্রাস্ট এইগুলো আপনি দেখতে পাবেন এবং এখানে শ্যাডো, মিড টোন, হাইলাইট, অফসেট এগুলো দেখতে পাবেন। এবং এখানে যখন আপনি আসবেন, এই প্যানেলটাতে যখন আপনি আসবেন, এখানে আপনি আরো অপশন দেখতে পাবেন। কালার হুইলের অপশন পাবেন, কালার বারের অপশন পাবেন এবং এখানে লগ হুইলস এর অপশন পাবেন। শ্যাডো, মিড টোন, হাইলাইট এইভাবে শো করছে এটাতে লিফট, গামা, গেন এইভাবে শো করছে। এগুলোর মধ্যে একটু পার্থক্য রয়েছে, বাট আপনাদের বোঝার জন্য আমি বলছি, এই যে লিফট যেটা, আপনি এখানে চলে আসবেন শ্যাডো, মিড টোন এবং হাইলাইট। এই জিনিসটাও সেম। লিফট যেটা, এটা হচ্ছে শ্যাডো, গামা হচ্ছে মিড টোন, আর এই যে গেন এটা হচ্ছে হাইলাইট। ঠিক আছে, আর এই যে অফসেট এটা হচ্ছে ওভারঅল ভিডিওতে কাজে আসে। এটার মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে, আবার একটুখানি সাটেল পার্থক্য রয়েছে। এগুলো আমরা আলোচনা করবো ভবিষ্যতে। ওকে, তো এখানে হচ্ছে আমাদের বেসিক যে কাজ সেটা হচ্ছে আমাদের কালার কারেকশন করা। আমি আপনাদের বুঝতে যাতে সুবিধা হয়, শ্যাডো অপশনে চলে আসছি এবং শ্যাডো পার্টটা কি করে, আপনার ভিডিওতে যে ডার্ক পার্ট রয়েছে বা শ্যাডো পার্ট রয়েছে সেটাতে শুধুমাত্র কাজটা করে। দেখতে পাচ্ছেন এখানে যে সমস্ত ব্রাইটেড পার্ট রয়েছে সেটাতে কিন্তু এটার ইফেক্ট পড়ে না, এই শ্যাডোর ইফেক্ট। আপনার হাতে পুরো ফ্লেক্সিবিলিটিটা রয়েছে এই প্যানেলটা থেকে। এই যে শ্যাডো যে ইফেক্ট রয়েছে এটার মাধ্যমে শুধুমাত্র যে শ্যাডো পার্ট ভিডিওতে সেইখানটাতে আপনি চেঞ্জেস করতে পারবেন। এবং মিড টোন কি করে, আপনার ওভারঅল ভিডিওটাতে ইফেক্টটা ফেলে। দেখো, হাইলাইট কি করে, হাইলাইটেড পার্ট, যেমন এখানে হাইলাইটেড পার্ট, অনেক কিছু হাইলাইটেড পার্ট রয়েছে, হাইলাইটেড পার্টের উপর এটা কাজ করে। তো আচ্ছা, যে পার্টগুলো হাইলাইটেড রয়েছে। আচ্ছা, এখানে যে কোনো চেঞ্জেস করার পর এটার উপর আপনি ডাবল ক্লিক করতে পারেন, তাহলে সেই চেঞ্জেসটা ব্যাকে আসবে, বা পুরোটাকে রিসেট করার জন্য আপনি এখান থেকে ক্লিক করতে পারেন, তাহলে এটা রিসেট হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে বেসিক কারেকশন আমি করছি। এক কাজ করি, একটুখানি আমি এটাকে শ্যাডোটাকে একটুখানি কমাই, হাইলাইটসটাকে একটুখানি। আচ্ছা, প্রত্যেকটা জিনিসের এখানেও আপনি অপশন পাবেন রিসেট বাটন, এবং পুরো জিনিসটা রিসেট করার জন্য আপনি এখানে বাটন পাবেন। ওকে, হাইলাইটটাকে আমি রিসেট করছি, অফসেটটাকে একটুখানি আমি কমিয়ে দিই, ভিডিওটার একটুখানি ব্রাইটনেসটা একটুখানি বেশি লাগছে, মিড টোনটাকে আমরা একটুখানি কমাতে পারি। তো বেসিক কারেকশনটা আমরা এখানে করি। ঠিক আছে, কন্ট্রাস্ট একটুখানি বাড়িয়ে দিই। এবং যে কোনো কাজ যে আপনাকে এই টুলগুলোকে ইউজ করেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনার পুরো কাস্টমাইজেশন আপনার হাতে রয়েছে। আপনি এই হুইল ইউজ করে করতে পারেন, আপনি এই প্যানেলটা থেকে করতে পারেন, এই যে কালার বার যেটা রয়েছে এখান থেকেও আপনি করতে পারেন, অথবা লগ হুইল যেটা রয়েছে এখান থেকেও আপনি করতে পারেন। আপনার এখানে কার্ভ অপশন রয়েছে, কার্ভ থেকেও আপনি করতে পারবেন। এখান থেকেও আপনি ব্রাইটনেস বা আপনার যে শ্যাডো, হাইলাইট যেগুলো আমি এখানে বলছিলাম সেগুলো আপনি এখান থেকে সেই চেঞ্জেসগুলো এখানেও আপনি করতে পারবেন। আসবো, এগুলো আমরা ডিটেলসে আসবো। তো মোটামুটি আমরা একটা ভিডিওটাকে এরকম করলাম, কন্ট্রোল ডি প্রেস করে আপনি এটাকে ডিসেবল বা এনেবল করতে পারবেন। আমরা যে চেঞ্জেসটা করেছি সেটা দেখার জন্য কন্ট্রোল ডি প্রেস করে আপনি দেখতে পাবেন। আমাদের এরকম একটা ভিডিও ছিল, বেসিক কারেকশন করার পর আমাদের এরকম এসছে। ওকে, এইবার এটাতে না আমরা আর কোনো চেঞ্জেস করবো না। এই বাকি চেঞ্জেস করার জন্য এখানে আমরা বেসিক কারেকশন যেটা সেটা করেছি, বাকি চেঞ্জেস করার জন্য অল্ট এস প্রেস করে এখানে আরেকটা নোড নিয়ে নেবো। এটা সুবিধা হবে কি, আমরা যদি এখানে ধরুন এই যে নোডটা, এটাতে ধরুন কোনো একটা কিছু আমরা অ্যাড করেছি, ধরুন আমি হাইলাইট অপশনে রেড টাইপের কিছু একটা অ্যাড করে দিয়েছি। ঠিক আছে, তো এই জিনিসটাকে যদি আপনি ডিসেবল করে শুধুমাত্র দেখতে চান তো জাস্ট আপনি কন্ট্রোল ডি প্রেস করে এটাকে ডিসেবল করে দেখতে পাবেন আগের যে জিনিস। বাট এটাকে যদি আপনি এই নোডে চেঞ্জেসটা করতেন, হাইলাইট অপশনে যদি আপনি রেড এরকম কিছু একটা দিতেন, এটাকে যখন আপনি ডিসেবল করবেন তো পুরো জিনিসটাই আর কি ডিসেবল হয়ে যাচ্ছে। আমরা যে বেসিক কারেকশনটা করেছিলাম সেটা দেখা যাচ্ছে না এখানে। কন্ট্রোল জেড প্রেস করছি, তো বেসিক কারেকশনের জন্য আমরা এই যে নোড এখানে আমরা করলাম। এরপরে ধরুন এখানে আমাদের একটুখানি কালার গ্রেড বা এরকম কিছু একটা লিখতে পারি, গ্রেড। ঠিক আছে, এটাতে আমরা গ্রেড করবো। আচ্ছা, আমরা এখানে যেহেতু একটা ফেস রয়েছে, আমরা এখানে স্কিনটাকে সুন্দর করতে পারি। স্কিনটাকে সুন্দর করার জন্য ধরুন এখানে আমি কাজ করছি, লেভেলটাকে ফেস বা স্কিন যে কোনো কিছু আপনি লিখতে পারেন। আমি ফেস লিখেছি এখানে, কারণ এখানে আমরা ফেসের যে কাজটা সেটা করবো। ঠিক আছে, স্কিনের কালারটাকে আমাদেরকে ঠিক করতে হবে। আচ্ছা, এখানে না আপনি স্কোপ পেয়ে যাবেন এই টাইপের, পার হেড, ওয়েভ ফ্রম, ভেক্টর স্কোপ, অনেকগুলো স্কোপ এখানে রয়েছে যেটা আলাদা আলাদা জিনিসের জন্য আলাদা আলাদা কাজে আসে। একটুখানি আমি আপনাদের বলে দিই, হালকা করে বলে দিই। যেমন এখানে পার হেড যেটা রয়েছে এটা RGB, ঠিক আছে, রেড, গ্রিন, ব্লু এইভাবে শো করছে। এবার এখানে যখন আপনি কোনো কিছু একটা বাড়াবেন বা কমাবেন, দেখুন এখানে যদি আমি শ্যাডোটাকে একটু নিচের দিকে নিয়ে যাই, ঠিক আছে, শ্যাডোটাকে একটু বেশি কমিয়ে ফেলছি আমি, রাইট? তো এটা এখানে এইভাবে শো করছে। আমি কাজ করছি এটাকে বাইরে বের করে নিই এবং এখানে শুধুমাত্র আমি এটাকে অন রাখি। ওকে, আমি এখানে কি করেছি, শ্যাডো পার্টটাকে একটু এক্সট্রিম চলে গেছি এবং সেটা এখানে শো করছে যে এই দাগটার বাইরে
চলে যাচ্ছে। যদি এটাকে জুম করি দেখতে পাবেন শ্যাডো যে পার্টগুলো সেটাতে কোনো ইনফরমেশন নেই, মানে সেটা একদম পুরোই ব্ল্যাক টাইপের হয়ে গেছে। তো এই কালার স্কোপগুলো এই কারণেই দেওয়া রয়েছে যাতে আপনি কোনো কিছুকে এক্সট্রিম বাড়িয়ে ফেলছেন কিনা সেটাকে আপনি এখান থেকে আপনি ফলো করতে পারেন, ঠিক আছে। তো যদি এটাকে আমরা এক্সট্রিম বাড়িয়ে ফেলি দেখতে পাচ্ছেন এগুলো পুরোটাই এর বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে, এই জিরোর এর নিচে চলে যাচ্ছে, তার মানে ভিডিওতে আর ইনফরমেশন নেই, পুরো ব্ল্যাক হয়ে গেছে এই জায়গাটা। তো আপনাকে এতটাও মানে এক্সট্রিম গেলে হবে না, ঠিক আছে। যদিও এটা দেখা লাগে না, নিজের চোখের আন্দাজেই হয়ে যায় এডিট করতে করতে, বাট এটা দেওয়া আছে মাঝে মাঝে, এটা কেউ দেখা লাগে আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে এই কালার স্কোপের কাজ। এখানে বিভিন্ন কালার স্কোপ রয়েছে, যেমন এখানে পার হেড রয়েছে, ওয়েভ ফর্ম রয়েছে, হিস্টোগ্রাম রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। এগুলোতে আলাদা আলাদা ভাবে আমরা ডিটেলসে আসবো, তখন আমরা আরো ডিটেলসে জানবো যে ওই জিনিসগুলো কিভাবে কি কাজ করে। আমরা এখানে স্ক্রিনটাকে আমরা একটু স্মুথ করতে পারি, তার জন্য আমাদের এখানে ভেক্টরস্কোপ যেটা রয়েছে সেটাকে আমরা অন করতে পারি। এখানে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্ক্রিনের লাইন, ওকে। আচ্ছা, এইগুলো আমরা আবার ডিটেলসে চলে যাচ্ছি। এখানে আমাদের ধরুন ফেসটাকে শুধুমাত্র স্মুথ করতে হবে, এবং এই DaVinci Resolve কালার গ্রেডিংটা এই জন্য বিখ্যাত কারণ এখানে আপনি যে কোনো পার্ট সিলেক্ট করে সেইখানে আপনি চেঞ্জেসটা করতে পারবেন, রাইট। ধরুন আমি দেখাই আপনাদেরকে, জাস্ট আমি এখানে চলে আসছি এবং এখানে হচ্ছে আমি এটা সিলেক্ট করে রেখেছি যে এটাতে আমি স্ক্রিনের যে চেঞ্জেসটা বা ফেসের কালারটা আমরা ঠিক করবো। তো জাস্ট আমি এটাকে আমি সিলেক্ট করে নিলাম, ওকে। এবং যে সিলেকশনটা আমরা বানিয়েছি সেটা কেমন হয়েছে দেখার জন্য এখানে আপনি ক্লিক করতে পারেন এবং এখান থেকে আপনি দেখতে পাবেন যে সিলেকশনটা কেমন হয়েছে, রাইট। এবং দেখতে পাচ্ছেন শুধু স্ক্রিনটাকে সিলেক্ট করেছে, ওকে। স্ক্রিন সিলেক্ট করার সাথে সাথে বাইরের বেশ কিছু পার্ট সিলেক্ট করে দিয়েছে, সেটাকে আমরা রিমুভ করার জন্য এই যে এখানে একটা সিলেকশন টুল যেটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা মাইনাস অথবা প্লাস দিয়ে আমরা কি করতে পারি, সিলেক্ট করতে পারি, অ্যান্ড মাইনাস দিয়ে যে কোনো পার্ট আমরা এইভাবে রিমুভ করতে পারি। যখন এই যে মাইনাসটা এটাকে আমি প্রেস করলাম, দেখতে পাচ্ছেন অনেকটা জিনিস রিমুভ হয়ে গেল। এটাকে আরো স্মুথলি অল্প অল্প মাইনাস করার জন্য আপনি এই যে ফেদার টাইপের একটা আইকন রয়েছে এটাকে আপনি নিতে পারেন এবং সামান্য এটাকে আপনি রিমুভ করতে পারবেন এইভাবে, মানে খুব সাটেল চেঞ্জেস হবে এটা দিয়ে। এবং আপনি এই পালক যেটা রয়েছে এটা দিয়ে যদি আপনি সিলেক্ট করেন খুব সাটেল চেঞ্জেস দেখতে পাবেন। এবং যদি আপনি এই প্লাস দিয়ে, মানে এটা একটা ড্রপার টাইপের, ঠিক আছে, ড্রপার দিয়ে যদি আপনার একটা ওষুধ আপনি ভিতরে নিচ্ছেন তো একসাথে অনেকটা নিতে পারবেন, বাট পালক দিয়ে যখন আপনি করবেন তো পালক দিয়ে সামান্য একদম ফোটা 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 উঠবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, ওকে। তো এইভাবে আমরা সিলেকশন বানাই, ঠিক আছে। অ্যান্ড এটাকে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আকারেও দেখতে পাবেন যে কতটা সিলেক্ট হয়েছে না হয়েছে। এই যে হোয়াইট যে পার্টটা এটাই হচ্ছে আমাদের শুধু সিলেকশন রয়েছে, ঠিক আছে। এবং এই পার্টটাতে আমরা যে চেঞ্জেস করব শুধুমাত্র এই যে হোয়াইট পার্ট রয়েছে সেখানেই চেঞ্জেসটা হবে, বাট আমরা যেহেতু শুধুমাত্র স্কিন কালারটাকে ঠিক করব সেজন্য আমরা কি করছি, এখানে আমাদের যেহেতু এটা এবং এই যে সমস্ত হোয়াইট পার্ট রয়েছে এগুলো যেহেতু সিলেক্ট হয়ে গেছে তো এখানেও সেই ইফেক্টটা পড়বে, তার জন্য আমাদেরকে এই যে সিলেকশনটা এটাকে একটু স্মুথ করতে হবে, ঠিক আছে। তো এইখান থেকে আরো কিছু সেটিং রয়েছে, এখান থেকে এগুলোকে যেমন হোয়াইটটাকে আমরা একটুখানি বাড়িয়ে কমিয়ে দেখতে পারি, ব্ল্যাকটাকে বাড়িয়ে কমিয়ে দেখতে পারি। এখান থেকে আমি এখানে আসছি এবং এখান থেকে আমি ব্ল্যাক ক্লিপ যেটা এবং হোয়াইট যেটা, ব্লার রেডিয়াসটাকে একটু বাড়াই, ইন আউট রেশিও এটাকে একটুখানি বাড়াই, এবং সেকেন্ড এখানে আপনি এসে এটাকে মোশন রেডিয়াসটা কেমন হবে এবং শ্যাডো পার্টটাকে আমরা একটু এইভাবে সিলেক্ট করি, মানে এগুলোকে একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন যে কোনটা কি কাজ হচ্ছে। মানে আপনার মেন কাজ হচ্ছে এখানে স্কিনটাকে সিলেক্ট করা, কারণ আমরা স্কিনের কালারটাকে শুধুমাত্র ঠিক করবো। আচ্ছা, আমার এখানে সিলেক্ট করতে একটু অসুবিধা হচ্ছে কারণ এইখানটাতেও আমরা চেঞ্জেসটা চলে আসবে, যেহেতু এই স্কিনের কালার আর এই কালারটা একটু সেম আছে, ওকে, কোনো ব্যাপার না। আচ্ছা, এখানে ক্লিক করে আপনি আবার নর্মাল দেখতে পাবেন এবং কোনটা সিলেক্ট হয়েছে সেটা দেখার জন্য জাস্ট এখানে আপনি ক্লিক করতে পারবেন। এই যে এখানে ক্লিক করলে যতটুকু পার্ট সিলেক্টেড রয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আকারে দেখার জন্য এখানে আপনি ক্লিক করলে দেখতে পাবেন, ওকে। আমি এখানে ক্লিক করলাম অ্যান্ড এখন যেহেতু আমরা শুধুমাত্র ফেসটা বা স্কিনটাকে আমরা সিলেক্ট করেছি সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন, ওকে। জাস্ট এই মিড টোন থেকে আমি এটাকে একটুখানি এই সাইডে নিয়ে যাচ্ছি এবং স্কিন কালারটাকে সুন্দর করার জন্য, ওকে। বাট এখানে আমাদের সিলেকশনটা খুব একটা ভালো হয়নি অ্যান্ড সেজন্য সাটেল চেঞ্জেসটা দেখা যাচ্ছে এখানে, ওকে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের শুধুমাত্র স্কিনের কাজ। আই ডোন্ট নো এটা ইউটিউবে কম্প্রেশনের পর কতটা দেখা যাচ্ছে, আমি যেহেতু খুবই সাটেল চেঞ্জেসটা করেছি এখানে, অ্যান্ড আমাদের সিলেক্ট করাটা খুব একটা সুন্দরভাবে হয়নি। এখানে আরো সুন্দরভাবে এইগুলোকে ইউজ করেও সিলেক্ট করা যায়, বাট আমি অতটা টিউটোরিয়াল দেখাচ্ছি বলে সেজন্য আমি খুব একটা ভালো করে সিলেকশনটা করিনি। আচ্ছা, এটা আমরা এইভাবে স্কিনের কালারটাকে ঠিক করি, ঠিক আছে। এবার আমি চাইছি যে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা এটা একটুখানি মানে একটু ব্লুইশ টাইপের হবে, মানে একটু সিনেম্যাটিক লাগবে। সেটা করার জন্য আমি কি করতে পারি, এখানে অনেকগুলো নোড নেওয়া যায়, এখানে আমরা একটা নিউ নোড নিতে পারি, সেটা হচ্ছে আমরা একটা লেয়ার নোড নিতে পারি, ঠিক আছে। কন্ট্রোল এল প্রেস করে আমরা একটা লেয়ার নোড নিতে পারি। এবার এইখানে যে চেঞ্জেসটা করবো এটার উপর যদি আমি ক্লিক করে, ধরুন আমি হাইলাইট অপশনে এখানে কিছু একটা চেঞ্জেস করছি, দেখতে পাচ্ছেন এটা পুরোটাতে শো করছে, বাট আমি চাইছি না, আমি চাইছি শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে কাজটা হবে। তো এটাকে জাস্ট আমি এখান থেকে ডিসকানেক্ট করে দিচ্ছি, ধরুন এটাকেও ডিসকানেক্ট করে দিই এবং এটাকেও ডিসকানেক্ট করে দিচ্ছি এবং এটাকে উপরে রাখবো, উপরের লেয়ারের সাথে কানেক্ট করছি এটাকে এবং এটাকে নিচে কানেক্ট করবো, ঠিক আছে। এবং এখানে একটুখানি উল্টো মনে হচ্ছে কারণ আমাদের ব্যাকগ্রাউন্ডটা নিচে থাকা উচিত এবং আমাদের যে ফেসটা সেটা উপরে থাকা
থাকা উচিত, বাট এখানে জিনিসটা এইভাবে কাজ করে, যেটা উপরে রয়েছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যেটা নিচে রয়েছে এটা হচ্ছে ফোরগ্রাউন্ড। ওকে, তো জাস্ট এটার উপর ক্লিক করে এখন যদি আমি কোনো কিছু একটা শ্যাডো ফ্যাডো কোনো কিছু একটা চেঞ্জ করি, শুধুমাত্র দেখতে পাবেন সেটা শুধুমাত্র বাকি যে অংশটা স্ক্রিনের বাইরে যে অংশটা শুধুমাত্র সেই ইফেক্টটা সেখানেই পড়বে। ওকে, এটা দিয়ে আমরা যেহেতু ফেসটা সিলেক্ট করে নিয়েছি বা স্কিনটাকে সিলেক্ট করে নিয়েছি এবং এটাতে যদি কোনো চেঞ্জেস করি সেটা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডের উপর চেঞ্জেসটা হবে। জাস্ট আমি এটাকে রিনেম করে এটাকে বিজি লিখে রাখলাম, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড এটা। তো জাস্ট এটার উপর আমি ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে আমি চাইছি একটুখানি মিড টোন থেকে একটা ব্লুইশ একটা টোন দেবো। টেম্পারেচারটাকে একটুখানি কমিয়ে দিলাম, কন্ট্রাস্ট একটুখানি বাড়িয়ে দিই। এক কাজ করছি আমি এখান থেকে কালার লগ থেকে রেডটাকে একটুখানি কমিয়ে দিই, তাহলে এটা এরকম টাইপের একটা লুক আসবে। ঠিক আছে, তো আমাদের ভিডিওটা কিছুটা এরকম ছিল অ্যান্ড আমরা কিছুটা সামান্য কিছু চেঞ্জেস করে আমরা এরকম একটা কালার অ্যাচিভ করতে পেরেছি। এখানে নিজের মতো করেও আপনি নোড অ্যাড করে করে আপনি ঠিক করতে পারবেন, চেঞ্জেস করতে পারবেন, অথবা এখানে আপনি একটা কাজ করতে পারেন, যে কোনো সফটওয়্যারেই থাকে, সেটা হচ্ছে এখানে আপনি লাট অ্যাপ্লাই করতে পারেন। এখানে আমি অল্ট এস প্রেস করে আরেকটা নোড নিয়ে নিলাম এবং এটাতে আমি লাট বলে এটাকে আমি সেভ করে রাখছি। ঠিক আছে, অ্যান্ড এখন এখান থেকে চলে আসছি লাট অপশনে এবং আমার কাছে এখানে বেশ কিছু লাট রয়েছে, সিনেম্যাটিক লাট। এগুলোকে আমরা এখান থেকে জাস্ট যে কোনো একটা লাট আমি এটার উপর অ্যাপ্লাই করতে পারি। এখন যদিও কালার গ্রেডিংটা খুব একটা ভালো হয়নি কারণ আমাদের সিলেকশনটার জন্য, অ্যান্ড এখানে যে কোনো লাট এক একটা লাট এক একটা ভিডিওর সাথে যায়। ঠিক আছে, এখানে যে সমস্ত সিনেম্যাটিক লাট রয়েছে এরা হচ্ছে ধরুন এই ভিডিওটা এবং এই যে লাটটা তৈরি সেটা আলাদা কোনো একটা ভিডিওর জন্য, তো এক একটা লাট এক একটা ভিডিওর সঙ্গে যায় এবং যে কোনো লাট অ্যাপ্লাই করার পর একটুখানি সাটেল চেঞ্জেস করতে হয় যাতে সেই লুকটা অ্যাচিভ করা যায়। ওকে, এবং ধরুন এই লাটটাকে আমি এখানে অ্যাপ্লাই করলাম এবং আমাদের ভিডিওটা দেখতে কিছুটা এরকম লাগছে। লাট অ্যাপ্লাই করার আগে কিছুটা এরকম লাগছিল, লাট অ্যাপ্লাই করার পর কিছুটা এরকম লাগছে দেখতে। তো আমাদের পুরো ভিডিওটা যদি আমি দেখি স্টার্টিং এ এরকম ছিল অ্যান্ড আমাদের হালকা একটুখানি কারেকশন এবং গ্রেড করার পর ভিডিওটা এরকম লাগছে এবং এই চেঞ্জেসটাকে আপনি এখানে আসলেও দেখতে পাবেন। যে চেঞ্জেসটা আমরা করেছি একটু ব্রাইটেড লাগছে, আমাদের হাইলাইট পার্টটাকে একটুখানি আমরা কমাতে পারি। তো এইভাবে আমাদের মোটামুটি এখানে কালারিং করা হয়। অল্ট ডি প্রেস করছি এবং দেখতে পাচ্ছেন ভিডিওটা এরকম ছিল এবং এরকম একটা লুক আমরা অ্যাচিভ করেছি। জাস্ট এখানে আসলে আপনি দেখতে পাবেন। ঠিক আছে, দেখুন কালারিংটা এইভাবেই করা হয়। আগে ভিডিওটাকে কাট ফাট করে ইফেক্ট অ্যাড করে সবার শেষে কালার অ্যাপ্লাই করে দেন অডিওর কাজ করে ভিডিওটাকে ডেলিভার করা হয়। বাট আপনি কোনো একটা ভিডিওতে কালার গ্রেড করে ফেলেছেন এবং কালার গ্রেড করার পর আপনার এডিটিং এ এসে বেশ কিছু কাজ রয়েছে সেটা আপনাকে করতে হবে এবং একটা ভিডিওতে কালার গ্রেড করার পর সেই কালার গ্রেডিংটা অনেকটা হেভি হয়ে যায়। রাইট, ভিডিওটাকে যখন আপনি প্লে করবেন দেখবেন অনেকটা ল্যাগ হয়ে প্লে হচ্ছে। কালার গ্রেডিংটা যদি একটু হেভি হয় সেখানে আপনি নয়েজ ইফেক্ট বা অনেক কিছু বেশি ইফেক্ট আপনি অ্যাপ্লাই করেছেন, আপনার কালার গ্রেডিংটা একটু হেভি হয়ে গেছে এবং এডিটিং এ এসে আপনি তাহলে এডিট করতে আপনার অনেকটাই প্রবলেম হবে যেহেতু কালার অলরেডি করা রয়েছে। তো তার জন্য এখানে একটা খুবই হ্যান্ডি ফিচার রয়েছে, এই জন্য আমার DaVinci Resolve এত ভালো লাগে। এইখানটাতে আপনি জাস্ট ক্লিক করে আপনি কালারটাকে ডিসেবল করতে পারবেন। ঠিক আছে, আপনার কালার কিন্তু রিমুভ হয়নি, জাস্ট এই প্রিভিউটা এখানে দেখা যাচ্ছে না এবং যেহেতু কালারের প্রিভিউটা এখানে দেখা যাচ্ছে না তো আপনি এখানে স্মুথ প্লেব্যাক পাবেন এবং আপনার এডিট ফেডিট করা হয়ে গেল। ধরুন আমি এটাকে কাটলাম বা কিছু একটা করলাম, এতে কালারের কোনো ইফেক্ট পড়লো না, কালার যেমন ছিল তেমনই আছে, শুধুমাত্র আমাদের এডিটিং এর যে কাজ সেটা আমি এখান থেকে করে নিলাম এবং আপনি আবার প্রেস করে দেখতে পাবেন কালার যেটা আপনি করেছিলেন সেটা এখানে রয়েছে, কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, অ্যান্ড এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। তো এটা হচ্ছে এত সুন্দরভাবে কাজ করে যে আপনি যে কালার গ্রেডটা করেছিলেন সেটা এখানে শো করছে, পরে কোনো একটা প্রজেক্টে আপনার এডিট করতে হবে সেটা আপনি আসলেন এবং প্লেব্যাকে সমস্যা হচ্ছে বলে সেটাকে আপনি এই কালারটাকে এখান থেকে আপনি ডিসেবল করতে পারবেন। ওকে, এই ভিডিওটাতে ধরুন আপনি ফিউশনের কোনো একটা ইফেক্ট অ্যাপ্লাই করে রেখেছেন অলরেডি এবং তারপর কালার গ্রেডিং করেছেন, তো যখন আপনি এটাতে ক্লিক করবেন দেখবেন সেই ফিউশনের ইফেক্টটাও শো করছে না। রাইট, তার জন্য আপনি এখান থেকে সিঙ্গেল আপনি ডিসেবল করতে পারবেন যে আপনি ফিউশন ইফেক্টটাকে অফ করতে চান নাকি কালার গ্রেডিংটাকে অফ করতে চান। তার জন্য এখানে আপনাকে রাইট ক্লিক করতে হবে এবং ফিউশন যেটা সেটাকে আপনি ডিসেবল করতে পারেন। যদি আপনি চান যে ফিউশনের যে ইফেক্টটার কাজ করেছেন সেটা থাকবে বাট শুধুমাত্র কালারটাকে আপনি ডিসেবল করতে চান, জাস্ট এখান থেকে আপনি ফিউশনটাকে আনটিক করে কালারটাকে সিলেক্টেড রাখবেন এবং এখান থেকে এটাকে ডিসেবল করতে পারবেন। তো এখন আপনার যে ফুটেজটা আনগ্রেডেড সেটা এখানে শো করছে এবং যে চেঞ্জেসটা করুন পরে আপনি এখান থেকে আবার দেখতে পাবেন। এরপর আপনি এখান থেকে আরো কালার গ্রেড করে কারেকশন যদি করতে চান করে ফাইনালি এখান থেকে এটাকে আপনি ডেলিভার করতে পারবেন। তো এটা হচ্ছে বেসিক জিনিস এখানে আপনার ভিডিওতে কালার গ্রেড করার জন্য। এখানে আরো অনেক কিছু জিনিস রয়েছে, এগুলোতে আপনি যদি আসেন এখানে অনেক সুন্দর ফ্র্যাকিং অনেক কিছু রয়েছে। ঠিক আছে, এক একটা জিনিস ধরে আপনাদেরকে বোঝাতে হবে। শুধুমাত্র বললাম যে নোড জিনিসটা কিভাবে কাজ করে বা কালার গ্রেড জিনিসটা কিভাবে কাজ করে এই ভিডিওটা সেটার জন্য। ওকে, আরেকটা জিনিস আমি আপনাদের একটু দেখিয়ে দিই। আমি এক কাজ করছি, একটা এখানে নতুন একটা ফুটেজ অ্যাড করি। আমি এখানে একটা ফুটেজ অ্যাড করি, কোন ফুটেজটা অ্যাড করা যায়। ওকে, এই ফুটেজটা এখানে অ্যাড করলাম অ্যান্ড এখানে আমরা বিভিন্ন ভিডিও দেখেছি বা ফটো অনেক সময় এডিট করেছি যে ব্যাকগ্রাউন্ডের যে সমস্ত গাছ ফাছগুলো থাকে ওগুলো না মানে অন্য একটা কালারের থাকে। রাইট, এটা হচ্ছে আমরা হিউ দিয়ে করতে পারি, হিউ দিয়ে গাছের কালারগুলোকে আমরা চেঞ্জ করতে পারি এবং এই DaVinci Resolve এটা করা এতটা ইজি, লাইক আমাদেরকে অন্য সময় সিলেক্ট করে সেটাকে হিউ এর মাধ্যমে অন্য কোনো কালার অ্যাড করতে হয়। বাট DaVinci Resolve এটা অ্যাড করা এতটা ইজি, শুধুমাত্র আমি এই যে কালার ওয়ার্পার রয়েছে এখানে আসছি এবং এটা হচ্ছে আমাদের একটা নোড, এটা আমি সিলেক্ট করে নিয়েছি এবং আমি শুধুমাত্র স্ক্রিনেই থাকবো। দেখুন আমার মাউসটা স্ক্রিনের বাইরেই যাবে না, জাস্ট আমি এই যে সবুজ কালার এটাকে আমি সিলেক্ট করলাম। এখন আমি চাইলে এটাতে এরকম সবুজ কালার
বানাতে পারি এটাকে, এরকম সবুজ, যে কোনো সবুজ কালার বা যে কোনো কালার আমি অ্যাড করতে পারি। মানে হিউ জিনিসটা এইভাবে কাজ করে এখানে, মানে এত হ্যান্ডি একটা জিনিস, মানে এত সুন্দরভাবে করা যায় এটা দিয়ে। আমি শুধুমাত্র স্ক্রিনের উপর আছি, রাইট? এবং এই জিনিসটা এভাবে কাজ করছে যে এই নিচের এই যে কালার বার পার্ট যেটা রয়েছে এখানে আপনি দেখুন, এদিকে হচ্ছে চারিদিকে, মানে আমি এখানে আসছি, এদিকে রেড, এদিকে ইয়েলো, এদিকে গ্রিন, ব্লু, ঠিক আছে, সব রকম কালার আছে। এবং এখানে যখন আমি এই সবুজ কালারটা সিলেক্ট করেছি, এটাকে সিলেক্ট করার পর আমি যদি এটা রেডের দিকে নিয়ে যাই, তো ওই যে এটা রেড হয়ে যাবে, এটা যদি সবুজের দিকে নিয়ে যায় আরো সবুজ হয়ে যাবে, এদিকে নিয়ে গেলে ব্লু হয়ে যাবে। তো এইভাবে কাজ করে, এত সুন্দরভাবে এটা মানে এই জিনিসটা এখানে কাজ করে। ওকে, তো আসবো এই সমস্ত জিনিসগুলোতে আমরা আসবো। তো এত সহজে দেখতে পাচ্ছেন আমরা ব্যাকগ্রাউন্ডটার কালারটাকে আমরা চেঞ্জ করে দিলাম। এই সমস্ত ব্রাউন কালার হয় না অনেক সময় ব্যাকগ্রাউন্ড, সিনেম্যাটিক ভিডিওতে দেখে থাকবেন। তো এত সহজে এইখানে সাটল চেঞ্জেস করে এত সুন্দর লুক এখানে অ্যাচিভ করা যায় ডাভিঞ্চি রিজলভে। সেজন্য এত পপুলার ডাভিঞ্চি রিজলভ কালার গ্রেডিং এর জন্য, বা এডিটিংও এখানে অনেক সুন্দর করা যায়। ফাইনালি এখান থেকে আপনি ডেলিভার করতে পারবেন। নেক্সট ভিডিওতে দেখবো আমরা ইউটিউবের জন্য বা যে কোনো ভিডিওকে সুন্দর কোয়ালিটিতে কিভাবে এক্সপোর্ট করতে হয়, এক্সপোর্ট সেটিং সম্পর্কে আমরা জানবো। তো এটা ছিল মোটামুটি বেসিক একটা কালার গ্রেডিং টিউটোরিয়াল ফর বিগিনার। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওটাতে। হয়তো আপনারা বলবেন অনেকে কালার গ্রেডিং এর উপর আরো টিউটোরিয়াল নিয়ে আসতে, কমেন্টে জানান, ঠিক আছে? আমি একটা দুটো টিউটোরিয়াল এখানেও দিতে পারি, অ্যান্ড কোর্সে আরো ডিটেলসে আলোচনা করা রয়েছে, আপনারা জয়েন করতে পারেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওটাতে। বাই।